বাজিল তোমার আলোর বেনু, মাতল রে ভুবন, বাজিল তোমার আলোর বেনু। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। দূর দূরান্ত থেকে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই দণ্ডবত প্রণাম। সেই সাথে জানাই কাশফুলের অপরূপ শোভামণ্ডিত ও শারদ শিউলির সুবাস মিশ্রিত শারদীয় শুভেচ্ছা। আজকের ভিডিওটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহালয়া। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরিত্রীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। তাহাই হচ্ছে মহালয়ার পূর্বাভাস। মহালয়া হলো, যে মহালয়া সম্পর্কে জানার জন্য আজকে আমরা এই ভিডিওটিতে যে মহালয়া সম্পর্কে জানব তা হচ্ছে, মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণকে বলা হয় মহালয়া। আমাদের সনাতন শাস্ত্রানুসারে দেবী দুর্গা এই দিনে মর্তে অবতরণ করেছেন। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার দিনটিকেই বলা হয় মহালয়া। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। দেবী দুর্গা হলেন সেই মহান আলয়। পুরাণ থেকে মহাভারত সমস্তটাতেই সেই মহালয়াকে ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। এই মহালয়ের দিনে দেবী দুর্গার চক্ষুদান করা হয়, মুখমণ্ডলের অবয়ব দেওয়া হয়, সেই চক্ষুদান করা হয়। রামায়ণ আমাদের শিক্ষা দেন যে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা শুরু করেন, যা বর্তমানে বাসন্তী পূজা নামে পরিচিত। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গা পূজার আয়োজন করেন, যা অকাল বোধন নামে পরিচিত। এই অকাল বোধন হচ্ছে অকালে মাকে বোধন মানে জাগরিত করা, তাই হচ্ছে অকাল বোধন। সেই থেকেই শারদীয় দুর্গা পূজা চলে আসছে যুগ যুগ ধরে। পুরাণে বলা হয়েছে মহালয়ার দিনে মহিষাসুরকে বধ করার দায়িত্ব পেয়েছিলেন দেবী দুর্গা। পুরাণে বলা হয়েছে মহালয়ার দিনে যখন স্বর্গের দেবতারা স্বর্গচ্যুত হয়েছিলেন অসুরের অত্যাচারে, মহিষাসুরের অত্যাচারে যখন স্বর্গের দেবতাগণ সেই অত্যাচারিত হয়ে তারা স্বর্গচ্যুত হয়েছিলেন, তখন স্বর্গের সমস্ত দেবতারা ব্রহ্মা বিষ্ণু শিবের কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করতে থাকেন এবং সেই স্বর্গকে ফিরে পাওয়ার জন্য মিনতি করতে থাকেন। এ সময়ে ব্রহ্মা বিষ্ণু শিব তারা তিনে একত্রিত হয়ে সেই তিন শক্তির মধ্যে দিয়ে তিনজনের শক্তি থেকে দেবী দুর্গাকে আগমন জানান। দেবী দুর্গাকে সৃষ্টি করলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মহামিলনে। তো এই তিন শক্তির মধ্যে দিয়ে দেবী দুর্গার এই সৃষ্টি হলো। দেবতারা দশস্ত্র দিয়ে তাকে সুসজ্জিত করে দিলেন মা সিংহবাহিনীকে। সিংহবাহিনী মা সেই মহিষাসুরের সাথে 9 দিন যাবত পিতৃপক্ষের থেকে 9 দিন যাবত সেই মহিষাসুরের সাথে যুদ্ধ করে এই মহালয়ার দিনে তিনি অসুরকে নিধন করেছিলেন, বধ করেছিলেন। মহিষাসুরকে বধ করে স্বর্গের রাজ্য সেই দেবতাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। তাই এই দিনটি হচ্ছে সেই অসুর নিধনের দিন। আর এই মহালয়ার দিনের থেকেই সেই দুর্গাপূজার সূচনা। আজকে থেকেই, যদিও এই মহালয়ার সাথে দুর্গাপূজার তেমন একটা সম্পর্ক নাই, তবুও এই মহালয়াটি হচ্ছে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, যাতে পূর্বপুরুষগণ এই মহালয়ার দিনে তর্পণ করে থাকেন। তাই এই মহালয়ার দিনে আসুন আমরাও সেই জগৎমাতার স্মরণ নিয়ে, সেই শারদীয় প্রাতকালে আমরা সেই জগন্মাতার স্মরণ নিয়ে, দেবী শক্তির স্মরণ নিয়ে আমরাও সেই পথ চলি এবং যে যেখানে আছেন
এই শারদীয় শুভেচ্ছা সবাইকে, সবার যাতে করে সেই দেবী দুর্গার শুভ শক্তির শুভ সূচনার মধ্যে দিয়ে আমাদের জীবনে যেন সকলের শুভ বয়ে আনে, মঙ্গল বয়ে আনে, এই শুভ কামনাই আমরা বলে যেতে চাই। তাই মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন এবং ভগবানের নাম স্মরণ করুন। সকলে ভালো থাকবে। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু।